আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 2 নং অঙ্ক করব। দেখো 2 নং এ কি বলেছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এখানে দেখো 4টা অঙ্ক আছে, 4টা অঙ্ককে আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই যে আমরা যে 1 নং এর অঙ্ক করেছি তো কিন্তু গঠন পদ্ধতিতে দেওয়া ছিল, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, অর্থাৎ এরকম আকারে প্রকাশ করেছি। এবার দেখো 2 হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। অর্থাৎ 1 নং এর যে অঙ্কগুলো এই আকারে আমাদের এই 2 নং এর অঙ্কগুলোকে করতে হবে। তাহলে দেখো আমরা 2 নং এর অঙ্ক করব। 2 নং এর এখানে আমরা দেখো 2 এর ক নাম্বার দিয়ে শুরু করছি। অনুশীলনী হচ্ছে 2.1। 2 এর কতে হচ্ছে 3, 5, 7, 9, 11। দেখো আমরা যদি একটু সংখ্যাগুলোকে একটু লক্ষ্য করি, এখানে দেখো এখানে হচ্ছে 3, 5, 7, 9, 11 সংখ্যাগুলো কিন্তু দেখো আমরা বিজোড় সংখ্যা বলতে পারি। আমরা কিন্তু এগুলোকে মৌলিক সংখ্যা বলতে পারবো না, কারণ এখানে 9টা কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 9 এর একাধিক গুণনীয়ক আছে। দেখো 3, 5, 7, 9, 11 আমরা যদি একটু লক্ষ্য করি, 3 থেকে শুরু করে 11 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে এখানে কিন্তু সেই বিজোড় সংখ্যাগুলোই এখানে দেওয়া আছে। তাহলে দেখো অর্থাৎ এখানে আমরা লিখতে পারি, আমাদের যে গঠন পদ্ধতিটা হবে সেটাকে আমরা লিখতে পারি এরকমভাবে, x এপসিলন n। এগুলো সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, তাই এখানে আমরা n দিব, যেন x এবং এই সংখ্যাগুলো কিন্তু আমাদের এখানে বিজোড় সংখ্যা, তাই x আমরা এখানে লিখব বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এবং দেখো এখানে কিন্তু বিজোড় সংখ্যা ঠিকই, কিন্তু এখানে কিন্তু সব বিজোড় সংখ্যা দেওয়া নেই, যে কারণে এখানে কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। 3 থেকে বিজোড় সংখ্যা শুরু হয়েছে, 11তে গিয়ে শেষ হয়েছে, যে কারণে এখানে আমরা দেখো আমাদের সীমানাটা এরকম হবে, আমরা লিখতে পারি 1 লেস দেন x লেস দেন 13। অর্থাৎ 1 থেকে 13-র মাঝে যে বিজোড় সংখ্যাগুলো সেই বিজোড় সংখ্যাগুলোই কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। তাহলে এই হলো আমাদের 1 নাম্বার এর অ্যান্সার। এটাকে কিন্তু এখানে কিন্তু আমরা এটার পরিবর্তে আরও একটা লিখতে পারি, সেটা এরকমভাবে আমরা লিখতে পারি। এখানে কিন্তু জাস্ট এইটুকু পরিবর্তন করে এখানে আমরা জাস্ট এইটুকু আমরা পরিবর্তন করে এখানে লিখতে পারি 3 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 11। এটা লিখলেও কিন্তু আমাদের হবে, কারণ 3 থেকে শুরু করে 11 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোই হচ্ছে এখানে দেওয়া আছে। অর্থাৎ এইটা দিলেও সঠিক, এটা দিলেও কিন্তু হবে। তাহলে 1 নাম্বারটা আমাদের এই ক নাম্বারটা হয়ে গেল। 2 এর ক, এবার হচ্ছে আমরা খ নাম্বারটা করব। 2 এর খ, দেখো 2 এর খ নাম্বার এখানে আমাদের কি দেওয়া আছে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং হচ্ছে 36। এই হচ্ছে আমাদের 2 এর খ নাম্বার। দেখো রেজাল্ট অ্যান্সারটা এরকম হবে। এখানে আমি শুরুতেই লিখে নিচ্ছি x বিলংস টু n, কারণ এগুলো সবগুলি হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এখন আমাদের এখানে একটু কাজ হলো, একটু আমাদের দেখতে হবে এই সংখ্যাগুলো দ্বারা আমাদের কি বোঝাচ্ছে। এখানে দেখো 1, 2, 3, 4 এখানে ক্রমিক সংখ্যা হলেও তারপরে কিন্তু আর ক্রমিক সংখ্যা নয়। আবার এখানে কিন্তু সবগুলো জোড় সংখ্যাও নয়, সবগুলো বিজোড় সংখ্যাও নয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো একটু যদি খেয়াল করি, দেখো এই 1 দিয়ে আমাদের 36কে ভাগ যায়, 2 দিয়ে আমাদের 36 বিভাজ্য, 3 দিয়েও 36 বিভাজ্য। অর্থাৎ এই যে ভেতরের যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যায় হচ্ছে 36-এর গুণনীয়ক। অর্থাৎ এই সবগুলো সংখ্যা দিয়ে 36 হচ্ছে নিঃশেষে ভাগ করা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যেন x, 36-এর গুণনীয়ক, সংখ্যাগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক,
গুণনীয়ক। এই হচ্ছে আমার খ নাম্বার হয়ে গেল। এবার আমরা গ নাম্বারে যাব। দেখো গ নাম্বারে কি আছে, এখানে 4, 8, 12, 16। আমি এখানে একটু লিখে নিচ্ছি। গ নাম্বার হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, 28, 20, 24, 28, তারপরে হচ্ছে 32, 36, 40, 32, 36, 40। এই হচ্ছে আমার সংখ্যা। এগুলো কিন্তু সবগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই এখানে আমি শুরুতেই x belongs to n দিয়ে নেব। এবং দেখো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, সবগুলো সংখ্যা কিন্তু জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলেও কিন্তু এখানে কিন্তু আবার আমাদের জোড় সংখ্যার যে ক্রম সেটা কিন্তু মেনটেন করেনি। অর্থাৎ 4-এর পরে যে 6, তারপরে 8, 8-এর পর আবার 10 আছে, মানে সিরিয়ালটা মেনটেন হয়নি, যে কারণে এগুলোকে আমরা জোড় সংখ্যা হলেও ক্রমিক জোড় সংখ্যা বলতে পারবো না। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো সবগুলোই হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 4-এর ঘরের নামতা বা 4-এর গুণিতকও বলতে পারি। তাহলে এখানে আমরা লিখব x, 4-এর গুণিতক, 4-এর গুণিতক। কিন্তু 4-এর গুণিতক এখানে দেখো আমাদের 40-এ গিয়ে শেষ হয়ে গেছে। 40-এর পরেও কিন্তু 4-এর আরো গুণিতক আছে, যেমন 44, 48, এগুলোও কিন্তু 4-এর গুণিতক। তাহলে এখানে আমরা দিব, এখানে কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, 4 থেকে শুরু করে 40, অর্থাৎ গুণিতক হচ্ছে 40 পর্যন্ত, অর্থাৎ 40-এর সমান অথবা 40-এর চাইতে ছোট। এই হচ্ছে আমার গ নাম্বারের রেজাল্ট। দেখো এখানে একটা বিষয় আছে, আমরা এখানে এটার পরিবর্তে আমরা কিন্তু এখানে এরকমভাবে 44 দিলেও কিন্তু হবে, দুইটাই কিন্তু সঠিক। এবার আমরা ঘ নাম্বার লিখব। দেখো ঘ নাম্বারে কি আছে আমাদের, ঘ নাম্বার হচ্ছে +-4, +-5, +-6। তাহলে ঘ নাম্বার আমরা এখানে দিয়ে নিই +-4, +-5, +-6। দেখো এখানে যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে মানে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা আছে। তাহলে এটা হচ্ছে জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যা, x এপসিলন জেড, অর্থাৎ এটা হবে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো 4-কে আমরা যদি বর্গ করি তাহলে হয় 16, আবার 6-কে যদি আমরা ঘন করি তাহলে হয় হচ্ছে 216। অর্থাৎ আমরা এই প্রথম এবং শেষেরটা নিয়ে একটু চিন্তা করি। দেখো 4-কে বর্গ করলে 16 হয়, এবং 6-কে কিউব করলে বা ঘন করলে হচ্ছে 216 হয়। অর্থাৎ 16 এবং 216 এই দুইটা জিনিস যদি আমরা একটু চিন্তা করি, দেখো যদি এভাবে লিখি আমরা x² গ্রেটার দেন অর ইকুয়াল 16 এবং x³ লেস দেন অর ইকুয়াল 216। অর্থাৎ এই যে আমি লিখেছি এই সংখ্যাগুলোকে দেখো বর্গ করলে 16 সমান অথবা 16-র চাইতে বড় হবে, এবং ঘন করলে 216-র সমান অথবা 216-র চাইতে ছোট হবে। অর্থাৎ এখানে দেখো আমরা যদি 4-কে বর্গ করি 16 হয়, আবার 4-কে ঘন করলে আমাদের 64 হয়, যেটা আমাদের 216-র চাইতে ছোট। 5-কে দেখো বর্গ করলে 25 হয়, 16-র চাইতে বড়, এবং 5-কে ঘন করলে 125 হয়, যেটা 216-র চাইতে ছোট। 6-কে কিউব করলে 36 হয়, আবার 6-কে ঘন করলে 216 হয়। অর্থাৎ এখানে কিন্তু সমান চিহ্নটা আমি দিয়ে দিয়েছি, যে কারণে এটা 6টাও গ্রহণযোগ্য। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।